নমস্কার, আমি অর্পিতা আপনাদের সঙ্গে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির পকোড়া, বাঁধাকপি গাজরের পকোড়া। একটু অন্যরকমভাবে বানাবো, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন রান্নাটা সরাসরি শুরু করি। দেখুন, এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি। এটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। বাঁধাকপিটা দেখুন খুব যে ঝিরিঝিরি করে কেটেছি তা না, আবার যে খুব মোটা মোটা করেছি তা না, মিডিয়াম সাইজেরই কেটেছি। এবার বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমার 2 বাটির মতো বাঁধাকপি কুচি কুচি করে কাটা আছে। এখানে আমি দিচ্ছি 1 বাটি গাজর কুচি। গাজরটা দেখুন একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। দেখুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কা দিচ্ছি আমি এখানে 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। আর দিচ্ছি আমি আদাটা আমি গ্রেট করে দেবো। দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি কুচি করে কেটে রেখেছি। দিয়ে দিচ্ছি আমি জোয়ান। এবার দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। যে যার স্বাদ অনুযায়ী দেবেন নুনটা। তবে বাঁধাকপি পকোড়ায় কিন্তু খুব নুন লাগে না, আর ভালোও লাগে না খেতে। আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম নুন। সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে হাত দিয়ে একটু চটকে চটকে মেখে নেব। এটা কিন্তু হাত দিয়ে একটু ভালো করে চটকে চটকে মেখে নেবেন প্রথমে নুন দিয়ে। দেখুন ভালো করে আমি চটকে মেখে নিলাম। এরপর আমি আরও অনেক কিছু দিচ্ছি। প্রথমে আমি হাতটা একটু ধুয়ে নিই। দেখুন এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ, দেবো হচ্ছে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো অল্প পরিমাণ চাট মশলা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী বেসন একবারে অনেকটা দেবো না, মাখবো। মাখার পর আস্তে আস্তে আপনার বেসনটা মেশাবো। প্রথমে আমি 1 বাটি মতো বেসন দিয়ে দিলাম, ছোট বাটির 1 বাটি। আর এই উপকরণটাকে হাত দিয়েই মাখতে হবে, ভালো করে মেখে নেব। জল কিন্তু ব্যবহার করব না, কারণ নুন দিয়ে আমি যখন বাঁধাকপি, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কাটা চটকে নিয়েছি তখনই কিন্তু জল বেরিয়েছে। আবার এখন হাত দিয়ে চটকে মাখবো, তো এতেও কিন্তু অনেকটা জল বেরোবে। কোনোভাবে কিন্তু জল ব্যবহার করবেন না। প্রথমে একটু টাইট লাগবে, তারপর আস্তে আস্তে মাখতে মাখতে এটা খুব সুন্দর সফট মাখা হয়ে যাবে। দেখুন আমি কিন্তু কোনো জল মেশাইনি, অথচ কত সুন্দর একটা সফট ডো মতো মাখা হয়ে গেল। বাঁধাকপির এই পকোড়াতে কিন্তু কোনোভাবে জল মেশাবেন না। প্রথমে একদম টাইট লাগছিল, মনে হচ্ছিলো মাখানো যাবে না। দেখুন মাখাতে মাখাতে খুব সুন্দর এটা হয়ে গেল। দেখুন আমার খুব সুন্দর করে একটা ডো তৈরি হয়ে গেল। এবার এটা আমি রেখে দিলাম, হাতটা ধুয়ে আসি, তারপর আমি দেখাচ্ছি কীভাবে পকোড়াটা বানাই। দেখুন কড়াইটা আমি এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে আমার গরম হয়ে গেছে। এবার আমি যে বাঁধাকপির ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে এরকম গোল গোল করে তেলে আমি ছেড়ে দেবো। খুব বড় বড় করে ছাড়লে হবে না, মিডিয়াম সাইজে। মানে নর্মাল যে আমরা রুটি বানাই, রুটি যে বানানোর জন্য যে আমরা আটাটা গোল করে নিই সেরকম সাইজে আমরা করতে হবে। দেখুন তেলে যতগুলো ধরবে ঠিক ততগুলোই দিতে হবে, তার বেশি দিলে হবে না। আমার এখানে 5টা মতো ধরলো, আমি 5টাই দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম করে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর আস্তে আস্তে করে এগুলো আমি উল্টে দেবো। দেখবেন যতক্ষণ নিজে থেকে ছাড়ছে উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যাওয়ার ভয়, নিজে থেকেই ছেড়ে যাবে। আমার কিন্তু এখনও কমপ্লিট হয়নি পকোড়াটা। দেখুন এটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা থালায় তুলে নিচ্ছি। পকোড়াটা কিন্তু আমার এখনও রেডি হয়নি, এখন আমি আরও একবার ভাজবো, কিন্তু সেটা কিভাবে ভাজি সেটা আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এগুলো তুলে নেওয়ার পর ওই তেলে আমি আবারও দিয়ে দেবো। দেখুন এই পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নেবো, যেমন আগেরগুলো ভেজে নিয়েছি। এগুলো ভেজে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন এখন কিন্তু আমি উল্টাচ্ছি না, কারণ এখন আমার এক পিঠ খুব ভালো করে হয়নি, আর এটা তো উঠছেই না তেল থেকে সেইভাবে। যখন নিজের থেকে দেখুন এইভাবে ছেড়ে যাবে তখনই কিন্তু উল্টাবেন,
আবার একবার বললাম এটা হয়ে গেছে। এবার এটা উল্টানো গেল। আমি এগুলো ওই একইভাবে সমস্ত ভেজে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি আমি যে পরের বার আবার কিভাবে আমি এগুলোকে ভাজবো। দেখুন এগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে আমি একটা করে এরকম বড়া নিয়ে নেবো। নিয়ে এই যে আর একটা ছোটো প্লেট নিচ্ছি, তার পেছনটা দিয়ে এরকম করে ভালো করে চেপে দেবো। একদম কিন্তু পাতলা বানাতে হবে, কোনোভাবে যেন মোটা ভাব না থাকে। দেখুন এইভাবে প্রথমে ঠান্ডা করে নিতে হবে। এটা ঠান্ডা করার পর এইভাবে চেপে চেপে ভেজে নিতে হবে। আর একটা কথা বলি, এখানে বাঁধাকপির এই ধরনের পকোড়া বানাতে কিন্তু কোনোভাবেই চাল গুঁড়ি ব্যবহার করবেন না বেসনের মধ্যে। বেসনটা যেন পুরো বেসনই থাকে, কোনো খাবার সোডা চাল গুঁড়ি কিচ্ছু ব্যবহার করবেন না। দেখুন একদম পাতলা পাতলা করে আমি করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে কিন্তু পুরো খুব ভালো করে। যেখানে মনে হবে মোটা আছে একটু হাতটা দিয়ে এইভাবে চেপে দেবেন। তেলটা কিন্তু ভীষণ ভালোভাবে গরম করতে হবে। আমার কিন্তু এখনও পুরোপুরি গরম হয়নি, তাই আমি একটু ওয়েট করে নিচ্ছি। দেখুন এবার গরম হয়ে গেছে। এবার এই যে পকোড়াগুলো পাতলা পাতলা করে নিয়েছিলাম সেগুলো এবার এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করেই ভাজতে হবে। এবার এক পিঠ যেই হয়ে গেছে তেলটা কিন্তু পুরো সরে গেল, মানে তেলের যে ঝাঁকটা ছিল সেটা সরে গিয়ে ক্লিয়ার হয়ে গেল। এবার আমি উল্টে দেবো। আবার এই দিকটা হয়নি বলে পুরো ঝাঁকটা আছে। দেখুন একদম লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। ওইভাবে একইভাবে প্রত্যেকটা ভেজে নেবো। দেখুন পুরো ঝাঁক এসে গেল তেলটা বড়াটার ওপরে। তো বড়াটা এবার আস্তে আস্তে ভেসে উঠছে, নিচের দিকটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করবেন, তারপরে কিন্তু এটা হবে। এবার এটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, এটাও আমি তুলে নিলাম। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। দেখুন আমার সমস্ত পকোড়া ভাজা হয়ে গেল। এবার আমি একটা ছোট্ট প্লেটে উঠিয়ে পরিবেশন করব। এখানে সামান্য পরিমাণ কাসুন্দি আর পকোড়া। দেখুন খুব সিম্পলভাবেই আমি পরিবেশন করলাম, কারণ এখানে আপনার সস দিয়ে খেতে ভালো লাগে না, এটা কাসুন্দি দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর অবশ্যই পকোড়ার ওপর থেকে একটুখানি বিট নুন, এটা না হলে কিন্তু পকোড়া জমে না। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাঁধাকপির একটু অন্যরকমভাবে বাঁধাকপি গাজরের পকোড়া। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।